এবার পুরুষের সংখ্যা কমে যাওয়ায় বিপাকে পড়েছে ইউরোপের দেশ আর্মেনিয়া। নারীদের আটকে রাখতে পারছে না দেশটি। বিয়ের জন্য বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছে এই দেশের কুমারী সুন্দরী নারীরা। আর তাই এই দেশে বিভিন্ন দেশের উদ্দেশ্যে বিয়ের জন্য পাত্র চেয়ে বিজ্ঞাপন জারি করেছে দেশটি। শুধু তাই নয়, বড় বড় সুবর্ণ সুযোগ রয়েছে বাংলাদেশিদের জন্য। এই দেশের নারীরা দেখতে যেমনটি সুন্দর, ঠিক তেমনি মন মাতানো তাদের চলাফেরা। পুরুষকে একটু কাছে পেতে ব্যাকুল হয়ে থাকে এসব কুমারী নারীরা। তারা চায় পুরুষরা তাদের কাছে আসুক, স্পর্শ করুক, একটু ভালোবেসে আগলে রাখুক। যাও ভাই, এই সুযোগ মিস করো না। যার যেটা আছে ওইটা দিয়ে বিশা লাগাই নাও। আর গতকাল সিঙ্গেল থাকবা। দুনিয়ার যে অবস্থা, মনে হয় না বেশি দিন টিকবো। এর আগে বিয়েটা করে এনজয় করে চলে যাও। ভাই, এই ভিডিওর কমেন্ট বক্সটা দেখে না আমি কি বলবো, আমার বলার ভাষা হারাই ফেলছি। মানে এক বীর পুরুষ কি করছে বিয়ের লাগে এত পাগল যে ভিডিওর কমেন্ট বক্সে একটা পিক আপলোড করে নিজের বিকাশ নাম্বারটাও দিয়ে দিছে। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। এন্ড আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো তোমার জন্য নিয়ে আসছি মিমসের জন্য একটা ভিডিও। বিনোদন হিসেবে দেখবে তো এনজয় করো ফুল ভিডিও। আম্মু আসো, আসো না প্লিজ। 1 go! I told you, bro. Thank you, my son. Thank you very much. ফার্স্টে ভিডিওটা দেখে অনেক ভালো লাগছিল। এন্ড আমার আব্বু যদি এই ভিডিওটা দেখতো, আমার ফার্স্টে এটাই করতো যে দেখ, ওরা ফ্যামিলির গাড়ি গিফট করছে আর তুই কি করলি। কিন্তু রাফসান দা ছোট বাইরে নিয়ে মিডিয়া যে তোলফা শুরু হয়েছে, পরে দেখি কাহিনী উল্টা। এ সময় আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান সোশ্যাল মিডিয়ায় রাফসান দা ছোট ভাই নামে পরিচিত। এবার রাফসানকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। বাবা মাকে নিয়ে অডি গাড়ি উপহার দিয়ে ভাইরাল হওয়া রাফসানের বাবা মায়ের বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ উঠেছে। ব্যাংক থেকে 3 কোটি টাকা ঋণ নিয়ে পরিশোধ করেননি, তার ফলে তাদের নামে মামলা হয়েছে। এখন ভাই অনেকে বলতে পারো যে ফ্যামিলিরা কার গিফট করছে বা যেটাই করছে তাতে তোমাদের এত মাথা ব্যথা কেন? আমার বিন্দু পরিমাণ কিছু আসে যায় না। বাট এটা সত্যি যে যারা উচ্চ পদে আছে তারা ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোন নিল, টাইম মতো ঋণ পরিশোধ না করতে পারলেও তাদের জন্য কোনো আইনের ব্যবস্থা নেওয়া হয় না। এন্ড যারা দরিদ্র ফ্যামিলি আছে তারা যদি ব্যাংক থেকে লোন নেয়, সময় মতো পরিশোধ না করতে পারলে কঠোরভাবে আইনের ব্যবস্থা নেওয়া হয়। কিছুদিন আগে একটা কৃষকের ভিডিও ভাইরাল হয়েছিল, ঋণের বোঝা বইতে না পাইরা আত্মহত্যা। ছেলে সেজে প্রেমের ফাঁদ পাতে ফাতেমা জান্নাতুল আফরিন, নাম পাল্টে হয়ে যায় আফরান আহমেদ। মোবাইলে কথাবার্তার মাঝে সখ্যতা গড়ে তোলে মুন্সিগঞ্জের রাদিয়ার সাথে। একে অপরকে না দেখে এভাবে 3 মাস প্রেমের পর দুজনে সিদ্ধান্ত নেয় বাসা ছেড়ে দূর অজানায় ঘর বাঁধার। ফাতেমা জান্নাতুল আফরিন চুল কেটে বুকের উপর ট্যাপ পেঁচিয়ে রূপান্তরিত হয় আফরানে। তার কথা মতো বাড়ি ছেড়ে যায় মুন্সিগঞ্জের রাদিয়া। সেখান থেকে তারা উঠে পড়ে বরিশালের বাসে। কিন্তু এক পর্যায়ে রাদিয়া জানতে পারে তার শখের পুরুষটি ছেলে নয়, সে আসলে মেয়ে। এতদিন থেকে শরীফ পাওয়ার গল্প শুনে গেছি, বাট আজকে বাস্তবে মিল পাইলাম। কেউ ছেলে হইয়া মেয়ে পটাইতে পারে না, আবার কেউ আছে মেয়ে হয়েও ছেলেতে রূপান্তর হইয়া মেয়ে পটাইয়া বিয়ের আসন পর্যন্ত নিয়ে আসে। আসলে এগুলা ফিউচার প্ল্যানটা কি, আমি এটাই বুঝলাম না। স্বামীকে তালাক দিয়ে প্রেমিকের সঙ্গে চলে আসার মাত্র 1 ঘন্টার মাথায় ওই গৃহবধূকে রাস্তায় নামিয়ে দিয়ে পালিয়েছে প্রেমিক নিজেও। এমত অবস্থায় সর্বস্ব হারিয়ে বিচারের দাবিতে থানার বারান্দায় ঘুরছেন ওই নারী। ফ্যামিলি আমাকে ত্যায্য করে দিছে, আমি আমার মেয়েকে ছেড়ে দিছি, আমার হাজবেন্ডকে ছেড়ে দিছি ইমনের কথায়। তখন ওর সাথে আমার শারীরিক সম্পর্ক হয়।
লাস্ট পর্যন্ত আমার নামটাও নিয়ে নিল। বাট এই ছেলেটার আমার পক্ষ থেকে হাজার রেসপেক্ট। যে নারী নিজের সন্তান এবং হাজবেন্ডে পালাই এরকম চলে আসতে পারে, ওই নারীটা যে ছেলেটারা ঠকাইবো না এটার কোনো গ্যারান্টি নেই। তাই যা করছে পোলাটা ভালোই করছে, মানে এক কথা মাছি মধু গায়ে চলে গেছে গা। ইনোসেন্ট ছেলেগুলোর সাথে সবসময় এমন হয়। পোলাটা সুন্দর করে নিষ্পাপ ছেলের মতো দাঁড়াই আছে, হঠাৎ করে আইসে এমন ভাবে চারপাশ দেওয়ার কি দরকার ছিল? হ্যাঁ হ্যাঁ যাও। আন্টি পুরা জায়গা মতো আইসা পড়ছিল। যাই হোক, যারা যারা এবার এসএসসি পরীক্ষা দিছো, তোমাকে রেজাল্ট কিরকম, পাস করছো না ফেল করছো, কমেন্টে বললো। ওর কোনো দোষ নাই, পানি শেষ হয়ে গেছে, যে করে হোক পানি দিতে হইব। আর এডি লেগে পানি শেষ হওয়াতে টুস করে আকামতা করে দিছে। তো গাইস, আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এন্ড ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে অবশ্যই বলবা। আর সেই পর্যন্ত সবাই ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।